অনেকদিন থেকে ভাবছিলাম যে মাম্মামকে নিয়ে একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি, সে কিছুতেই আর হয়ে উঠছিল না। তো আজ যেহেতু ওর স্কুল ছুটি ছিল, ভাবলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিই। মাম্মাম ঘুমোচ্ছিল, তখন আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন ও ঘুম থেকে উঠে গিয়েছে, তাই ওকেও জামা পরিয়ে দিয়েছি। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, দিনের আলো থাকতে থাকতেই যদি বাড়ি ফিরে আসতে পারি ভালো হয়, কারণ এখন তো আবার ঠান্ডাও পড়তে শুরু করে দিয়েছে। তো সব রুটিন ঠিকঠাক রাখতে গিয়ে সেটা আর হলো না। তো আমরা একটু দেরিতেই বেরিয়েছি, প্রায় সন্ধে হয়ে গিয়েছে। ভেবেছিলাম যেই পার্কে যাব সেই পার্ক ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে। তো এখানে একটা ছোট্ট পার্ক আছে, সেটাতেই ওকে নিয়ে এসেছি। এই প্রথমবার ওকে কোনো রাইডে উঠালাম, আর ও ঠিক কতটা অবাক হয়ে যাচ্ছে দেখো। ও তো বেচারি বুঝতেই পারছে না যে ওর সাথে কি হচ্ছে আর ও কোথায় এসেছে। এই রাইডটাতে না বড়দের বসার অ্যালাউ ছিল না, তাই ওকে আর আমি বেশিক্ষণ বসাইনি। আর এরপর চলে গিয়েছিলাম পার্কের অন্য একটা দিকে, ওখানে বেশ কয়েকটা বাচ্চাদের রাইড ছিল, সেখানে ওকে বসিয়েছি। আর এখানে বসেও কত খুশি, জীবনে প্রথমবার এসব কিছুতে ওঠে। ও সত্যি নার্ভাস হয়ে গিয়েছে না অবাক হয়ে গিয়েছে আমি বুঝতেই পারছিলাম না, কিন্তু মনে মধ্যে ভীষণ খুশি হচ্ছিল। আর ওর খুশির চাইতে আমার খুশি আরো দ্বিগুণ ছিল। কিন্তু এখানে একটাই সমস্যা ছিল, যেহেতু রাত হয়ে গিয়েছিল, প্রচুর ঝাঁকঝাঁক মশা, তাই সেখানেও আর বেশিক্ষণ থাকিনি। ভাবলাম চলো পার্কটা একটু ঘুরে আসি। ঘুরে আস্তে আস্তে এখানে আরেকটা নতুন রাইড পেলাম, যেখানে এরকম ছোট ছোট হাঁস ছিল। আর এই রাইডটাতে ওর পাপাই ওকে ধরেছিল, আর ও দেখো কতটা খুশি। আর আমাদের একবারও বলতেই হয়নি, নিজেই এইভাবে ধরে বসে আছে। আর এই পার্কটাতে না এরকম বিকেল বা সন্ধ্যার দিকে প্রচুর বাচ্চারা খেলতে আসে। সত্যি সময়ের সাথে সাথে আমাদের ইচ্ছে আর চাহিদাগুলো একদম বদলে যায়। আগে পার্কে এলে মনে হতো কোথায় ভালো একটা লোকেশন আছে, একটা ভালো দেখে ফটো তুলি। আর আজ মনে হচ্ছে হ্যাঁ আরেকটা ভালো রাইড আছে, মাম্মামকে একটু উঠাবো, তাহলে ও হয়তো আরেকটু খুশি হয়ে যাবে। তবে এইখানে একটা ভালো দোলনা পেয়েছিলাম, যেখানে আমরা মা মেয়ে দুজনেই উঠে পড়েছিলাম। হয়তো বাচ্চাদেরই ছিল, কিন্তু তাতে কি আমরা মা মেয়ে দুজনেই উঠে পড়েছি, আর ও বেশ চুপ করে আরাম খাচ্ছিল। আর এখন যখন হাতিটার কাছে ওকে নিয়ে এলাম, হাতির দাঁতগুলো কিন্তু ওর বেশ পছন্দ হয়েছিল। ঘুরে ঘুরে বারবারই সেই হাতির দাঁতগুলোই ও ধরতে যাচ্ছিল। বাবা, দেখো টাটা টাটা বলে একটু। ওই যে টাটা বলছে, টাটা বলছে, ওটা দেখো একটু। টাটা টাটা টাটা। ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দাও দাও দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। ওলে মাটা মা। চলো। পার্কটা এমনিতেই ছোট, খুব বেশি ঘুরে দেখার জায়গা নেই। আর তার মধ্যে যেহেতু রাতও হয়ে গিয়েছিল, ভাবলাম না এবার বেরিয়ে যাই, কারণ রাত বাড়লে ঠান্ডাটাও ধীরে ধীরে বাড়তে থাকবে। আর আমরা তিনজন তো আজ বাইকেই এসেছি, ওর আবার ঠান্ডা লেগে না যায় এটাই ভয় পাচ্ছিলাম। তবে হ্যাঁ, আজকের দিনটা মাম্মামকে নিয়ে পার্কে খুব সুন্দর কাটলো। বাইরে বেরিয়ে ও তো একটা হাম্বা দেখে আরো বেশি খুশি হয়ে গিয়েছিল। গরু, ছাগল, কুকুর এই তিনটে ওর ভীষণ পছন্দের জিনিস। আজকে ব্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে দেখে নাও তোমরাও হাম্বা। আর আজকের রাস পূর্ণিমার ফুল মুন, সত্যি চাঁদটা আজ একদম অসাধারণ লাগছে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।